জাহান একটু বেশ ভোকালটাতে ও তার ফুলে রাঘাত সয় না তোমার দিলকে দয়া হয় না। হ্যালো, বেসটা একটু বেশি হয়ে গেছে। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। কাটার আঘাত দাও যাহার গায়ে, কাটার আঘাত দাও যাহার গায়ে, ও তার ভুলে রাগা ছয় না, তোমার দিলকে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। সুপথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে, যে বুকে তার ব্যথা ভরা, কোন কথা সে বলবে। সুপথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে, যে বুকে তার ব্যথা ভরা, কোন কথা সে বলবে। ও মাওলা, কলিজাতে লাগলে আগুন, অন্তরেতে লাগলে আগুন, হৃদয়ে মাঝে লাগলে আগুন, ফাগুন হাওয়া বয় না, তোমার দিলকে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। আগুন ছাড়া হয় না রোশনি, মাওলা, রোশনি ছাড়া হয় না আলো, মাওলা। ও মাওলা, আগুন ছাড়া হয় না রোশনি, রোশনি ছাড়া হয় না আলো। ও মাওলা, সুলেমান নামে বাদশা ছিল, ভিখারি সে হইয়া গেল, এত বড় রাজা ছিল, পথের ফকির হইয়া গেল। আল্লাহ তোমার আজব লীলা কেউ বুঝে, কেউ বোঝে না, তোমার দিলকে দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না।
ভাই কেড়ে নাও, ভাই রেখে যার বোন কেড়ে নাও, বোন রেখে যার বোন কেড়ে নাও, গুরু রেখে শিষ্য কেড়ে নাও, শিষ্য রেখে গুরু কেড়ে নাও, পিতা রেখে সন্তান কেড়ে নাও, সন্তান রেখে পিতা কেড়ে নাও, বন্ধু রেখে বন্ধু কেড়ে নাও, তবু কেউ তো কিছু কয় না। তোমার দিলকে দয়া হয় না, দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না, তোমার দিলকে দয়া হয় না। এই একটা গান, গানের মধ্যে একটা কথা, হয়তো আমার বাবাজি যেহেতু আসলে বিচার গানটার মধ্যে দুই একটা কথা না থাকলে গানের কোনো মজা থাকে না। এই গানের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন সুলেমান নামে বাদশাহ ছিল, পথের ফকির হইয়া গেল। বাদশাহ আবার কিভাবে ফকির হয়, একটা কথা থাকতে পারে না? আপনারা কি জানতে চান? যদি অনুমতি দেন একটু কথা বলবো। সুলেমান নামে একজন নবী ছিল। আমরা সবাই কোরআন শরীফে জানতে পেরেছি একজন নবী যার নাম ছিল সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন বংশীয়ভাবে তৎকালীন সময়ে, এখন যেমন গণতান্ত্রিক, তখন ছিল রাজকীয়, অর্থাৎ রাজার ঘর থেকে যে সন্তান হবে সেই সন্তান হবে কি পরবর্তী রাজা। এরকম সুলাইমান আলাইহিসসালাম ছিলেন তখনকার রাজা। তিনি যখন তার সিংহাসনে বসে একটা বই পড়তেছিলেন, ওই বইয়ে দেখতে পেলেন হঠাৎ একটা লেখা, আজকে সকালে যিনি ধনী বিকেলে সে ফকির। এই লেখাটা পড়ে তিনি মানতে পারেন নাই, হাত থেকে সিংহাসনে থাপা দিয়ে দাঁড়িয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। আপনারা একটু নীরবতা দিবেন, একটু আলোচনা করলে, নীরবতা না হইলে অন্য কথা ঢুকলে ওই কথার মর্মটা আর থাকে না, খেয়ালটা থাকে না। আপনারা একটু নীরবতা দিবেন, ছোট্ট করে শেষ করব। তখন ওই যে নবীর হাতে একটা আংটি ছিল, যে আংটির কারণে তারা দাবি করে তখনকার রাজা, ওই থাপা দিয়ে উঠার কারণে আংটিটা পড়ে যায় নিচে। তখন তার যে একটা সেনা প্রধান ছিল, ওই সেনা প্রধান ওই আংটিটা পায়ের নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সুলাইমান আলাইহিসসালাম ওই আংটিটা খোঁজার জন্য, যে আমার রাজার রাজত্ব তো চলে যাচ্ছে, ওই আংটিটা খোঁজার জন্য দাঁড়িয়ে এপাশ ওপাশ খুঁজতে থাকে। তখন ওই সেনা প্রধান আংটিটা পরে সিংহাসনে বসে যায়। তখন যার হাতে আংটি সেই রাজা। এই মুহূর্তের মধ্যে বাদশা থেকে এসে ফকির হয়ে গেল। এই হচ্ছে এই কথার মীমাংসা, যতটুকু আমি জানি। তারপরে বলেছেন দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না। আমার আল্লাহ সব পারে না? তাহলে আমার আল্লাহ সব পারে। কিছু কিছু মানুষ আছে যাদের কি একটা হাত নাই, একটা পা নাই, অনেকের অনেক কিছুর ঘাটতি। আমার আল্লাহ কি পারতো না তাদেরকে ওই জিনিসগুলো দিতে? তাইলে আমার আল্লাহ তাআলা কেন একজন ব্যক্তিকে একটা হাত দেয় নাই, একজন ব্যক্তি কথা বলার মতো তাকে ওই শক্তিটুকু দেওয়া হয় নাই? কেউ আবার কানে শুনে না, কেউ চলতে পারে না। এর কারণ কি? সব কথা যদি আমি বলি তাহলে কি হবে? কিছু কথা রেখে যাই, যেন আমার কাকা দাঁড়ায় যেন কিছু আলোচনা করে আমি যেন শুনতে পারি, আমাকে উসিলা করে আপনারা জানতে পারেন। এতটুকু থাকবে যে মানুষের তো আজকে যার সাথে গান, আমার কাকা, আমার দাদা গুরু এবং আমার দ্বিতীয় উস্তাদ বাবুশ্রী সুনীল কর্মকারের একজন সুযোগ্য ছাত্র। তার কাছ থেকে যদি আমি কিছু না শিখি তাহলে আমার আর শিক্ষার কোনো জায়গা নাই। সে কারণে আমার এতটুকু আলোচনা। কাকা উঠে একটু আলোচনা রাখবেন। এই যে মানুষের এতগুলো অভাব আল্লাহ কেন পূরণ করে নাই? তাদের কি দোষ ছিল?
তারা কেন পরিপূর্ণভাবে একজন স্বাভাবিক মানুষের মতো চলতে ফিরতে পারে না? এতটুকুই থাকবে। বন্দনা গানে বেশি কথা বললে আবার কি সমস্যা। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম জগৎ জননী মাওলা আলীর চরণ বন্ধি দুই ইমামকে স্মরণ করি বাগদাদেতে রয় বড় পীর ওই দরবারে নুমাইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি ভক্তের মনে রাজা মিরপুরেতে শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি গুলিস্তানে রয় গোলাপ শাহ তুমি পুরাও মনে আশা কেল্লা বাবার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তোমার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মদনপুরে সুলতান বাবা দয়া করে দেখা দিবা ভান্ডার শরীফ পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কালুসা বাবার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে জব্বার সার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কুষ্টিয়াতে রয়না লনসা তুমি পুরাও মনের আশা মিসকিন বাবার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে বৈরাবরের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে অভিচন্দ্রের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কাটার আঘাত দাও জাহান তোমার দিলকে দয়া হয় না দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না বাড়াও সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা শিল্পী আজকে আছেন যিনি আমার সালাম নিবেন তিনি সভাপতি আছেন যিনি আমার সালাম নিবেন তিনি গান কমিটি আছেন যত আমার সালাম শত শত মাজার কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা উস্তাদ আমার দুলাল সরকার এ আসরে করি প্রকাশ দাদা উস্তাদ সুনীল কর্মকার ওই চরণে ভক্তি হাজার ময়মন সিংহে জেলা ধরি ভালুকাতে আমার বাড়ি পুষ্ট অফিস বিষ্ণুর বাজার বাজারেরই দক্ষিণ ধারে গ্রামের দিয়া গ্রামটি ধরে নিজের নামটি না বলিলে মানব জন যাইবি ফলে নামটি আমার তন্নি সরকার এ আসরে করি প্রকাশ নামটি আমার তন্নি সরকার এ আসরে